কাঁধের জয়েন্টটা কাদের ক্ষেত্রে সরে যায় বা কাদের ক্ষেত্রে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো সবথেকে বেশি হয়ে থাকে? সাধারণত এটা 20 থেকে 40 বছর বয়সের লোকদের ক্ষেত্রে কাঁধের জয়েন্টটা সরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এর ক্ষেত্রে দেখা যায় যে যারা আঘাত পায়, কাঁধে কোনো কারণে যদি আঘাত পায়, সেটা খেলার সময় হতে পারে, যেমন ক্রিকেট বল খেলার সময় বা ভলিবল খেলার সময় বা বাস্কেটবল খেলার সময় যদি কাঁধে আঘাত পায়, সেক্ষেত্রে কাঁধের জয়েন্ট সরে যেতে পারে। এছাড়া যদি কেউ যদি পড়ে যেয়ে আঘাত পায় কাঁধে, সেক্ষেত্রেও কাঁধের জয়েন্ট সরে যেতে পারে। এছাড়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পতিত হয় রোগী, সেক্ষেত্রেও কাঁধের জয়েন্টটা সরে যেতে পারে। কাঁধের জয়েন্ট যাদের বারবার সরে যাচ্ছে অথবা বারবার এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, তাদের মাসেল স্ট্রেংথ অনেক কম থাকে। একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন যে মাসেল স্ট্রেংথের সঙ্গে আসলে কাঁধের জয়েন্ট সরে যাওয়া বা এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হওয়ার কি সম্পর্ক রয়েছে? আমি যে আগে যে কথাগুলো বললাম, এছাড়াও যদি কারো যদি লিগামেন্ট লেগজিটি থাকে, যেটাকে আমরা জেনারেলাইজড লিগামেন্ট লেগজিটি থাকে, অর্থাৎ রগগুলো যদি ঢিলা থাকে এবং মাসেলগুলো যদি উইক থাকে। এবার এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে কাঁধের জয়েন্টটা যে হাড় দ্বারা গঠিত থাকে, সেটা হচ্ছে আর্মের যে হিউমার থাকে, হিউমার হেড এবং স্ক্যাপুলার গ্লিনয়েড, এই গ্লিনো হিউমার দিয়েই আমাদের কাঁধের জয়েন্টটা তৈরি হয়। যদি কোনো কারণে গ্লিনয়েডটা সাধারণত শ্যালো থাকে, এই শ্যালোনেসের জন্য যে কাঁধের জয়েন্টটা খুবই ভালনারেবল থাকে সরে যাওয়ার জন্য। কোনো কারণে যদি কাঁধের গ্লিনয়েড জয়েন্টে যদি ডিসপ্লাসিয়া থাকে, সেক্ষেত্রেও আমাদের এই কাঁধের জয়েন্টটা বারবার সরে যেতে পারে।